টিএমসিপি নেতা এবং প্রাক্তনীদের কিভাবে দাপট কলেজে কলেজে এই রাজ্যের বিভিন্ন কলেজে চলছে তার একাধিক ছবি সামনে এসেছে। কয়েকদিন আগে সোনারপুর কলেজের একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন। সিপিএম এবার আরেকটা ভিডিও সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে সেই ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমে ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি। ছবিটা একবার দেখুন, সিপিএম এর দেওয়া ভিডিও। এইটা যেটা হচ্ছে কলেজ, সেটা সোনারপুর কলেজ। এই কলেজের গভর্নিং বডির মাথায় যিনি বসে রয়েছেন তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। আমরা এই নিয়ে লাভলি মৈত্রর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয় আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেবে। আর বিষয়টি হচ্ছে, ওই কাউন্সিলরের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে। সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি, দল সেটা ব্যবস্থা নেবে। উনি কি বলেছেন না বলেছেন সেটা আমি জানি না। তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের এটা দেখা উচিত। অর্থাৎ এসএফআই এর সময় যে সমস্ত অন্যায় হতো সেই অন্যায়গুলোকে তো আমরা প্রশ্রয় দিই না, তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন না। থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি একটা মানুষকে নিয়ে কমপ্লেন করেছিলাম, যুবনেতা আপনার দলে, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের যুবনেতা, রাজপুর টাউনের যুবনেতা প্রতীক দে। তাকে নিয়ে কমপ্লেন করেছিলাম, এটাই করেছিলাম যে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং তারপরে যখন সেটাকে নাকচ করি তারপরে বিভিন্নভাবে আমাকে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্ট করা শুরু করে। আমার বাড়ির বাইরে হামলা করা থেকে শুরু করে যা যা করার, মোটামুটি যা যা নোংরামো করা সে করে। তো আজকের দিনে দাঁড়িয়ে তাকে আমি জানি না এটা কারা কিভাবে সে দায়িত্ব পেল, কে দায়িত্ব দিল, একে কাম্য। কেননা আমি জানতাম তার কি চরিত্র, সে কতটা কি করতে পারে এইটা আমি জানতাম। তো সে সেই কাজটাই করছে এবং করেছে। সে আরো বেশি করে আত্মপ্রকাশ করছে, প্রত্যেকের কাছে আত্মপ্রকাশ করছে যে আমি এই রকম, সবাইকেই দেখিয়ে দিচ্ছে। আগে আমি জানতাম, আমি বলেছিলাম, আমি কিছুটা প্রমাণও দেখিয়েছিলাম। অভিযোগ করেছিলেন, তারপরে কোনো পদক্ষেপ হয়নি? কার কাছে অভিযোগ করেছিলেন এবং কি অভিযোগ করেছিলেন? আমি অভিযোগ করেছিলাম, তারপরে পদক্ষেপ বলতে অবশ্যই দেখুন দলের কাছে অভিযোগ করেছি। আমি একটা কথা বলবো যে আমাদের দলের কিন্তু এটা সংস্কৃতি নয়। এটা কখনোই তারা এই জিনিসগুলোকে সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করে এবং সঠিকভাবে যদি দেখে তাহলে আমি আশাবাদী, আমি নিজে আশাবাদী। আমিও তো দলেরই একজন কর্মী বলবো। তো আমি আশাবাদী যে দলের কাছে যদি ঠিকঠাকভাবে গিয়ে পৌঁছায় বার্তাটা, দল কখনোই এই বিষয়বস্তুগুলোকে সাপোর্ট করবে না।